নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করছি মিক্সড ফ্রাইড রাইসের রেসিপি। খুব সহজ রেসিপি, আর এইভাবে তৈরি করে দেখুন। আপনাদেরও মিক্সড ফ্রাইড রাইস এরকমই ঝরঝরে আর ভীষণই সুস্বাদু খেতে তৈরি হবে। সম্পূর্ণ রেসিপি ভিডিওটা দেখবেন। ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন। ফ্রাইড রাইস আর মিক্সড ফ্রাইড রাইস খেতে কিন্তু অনেকেই ভীষণ ভালোবাসে। আর এরকম ফ্রাইড রাইস দেখলে সবারই জিভে জল চলে আসে। দেখে নিন আজকের মিক্সড ফ্রাইড রাইস তৈরির রেসিপি। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি চাল। আমি এখানে 400 গ্রাম বাসমতি চাল নিয়েছি। ফ্রাইড রাইস বা বিরিয়ানি তৈরি করার জন্য চালটা অবশ্যই একটু ভালো চাল নেবেন, তাহলে ফ্রাইড রাইস যেমন ঝরঝরে হবে, খেতেও কিন্তু ভীষণই ভালো হয়। চালটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। প্রায় 3 থেকে 4 বার জল পাল্টে চালটা ধুয়ে নিতে হবে। যত সময় না ঠিক পরিষ্কার একটা জল বেরিয়ে না আসছে, তত অবধি কিন্তু চালটা ভালো করে ধুয়ে নিতে হয়। চালটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, একটা পরিষ্কার জল বেরিয়ে এসছে। এবার 30 থেকে 40 মিনিটের জন্য চালটা এভাবে ভিজিয়ে রেখে দেবো। এবার মিক্সড ফ্রাইড রাইস তৈরি করার জন্য প্রথমে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আমি ছোট সাইজের চিংড়ি মাছটা নিয়েছি, আর চিংড়ি মাছটা খুব ভালো করে এরকম করে পরিষ্কার করে নিয়েছি। ম্যারিনেট করে নেওয়ার জন্য দিয়ে দিলাম 1/4 টিস্পুন লবণ, সামান্য একটু রসুন কুচি, চাইলে রসুন পেস্টও দিতে পারেন, আবার রসুন একটু থেতো করেও দিয়ে দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। আমি কিন্তু এখানে আদার পেস্ট দিচ্ছি না, বা সয়া সসও দিচ্ছি না। আপনাদের যদি পছন্দ হয় সামান্য একটু সয়া সসও দিতে পারেন, তবে সয়া সস দিলে চিংড়ির যে নিজস্ব ফ্লেভারটা অনেক সময় কমে যায়। এরকম করে ম্যারিনেট করে 20 মিনিটের জন্য রেখে দিলাম। অপরদিকে নিয়ে নিয়েছি 150 গ্রাম বোনলেস চিকেন, আর চিকেনটা খুব ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম 1/4 টিস্পুন লবণ, 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ডার্ক সয়া সস। ভালো করে মিশিয়ে নেব। আর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন আদা আর রসুনের পেস্ট। আমি কিন্তু চিংড়ি ম্যারিনেট করার সময় আদার ব্যবহার করিনি। আদা আর রসুনের পেস্টটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। চিকেনটাও 20 মিনিটের জন্য রেখে দেব। এর মাঝে আমি ভাতটা তৈরি করে নেব। এবার একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে জলটা গরম করে নেওয়ার জন্য ঢেকে দিলাম। 2 মিনিট ঢেকে রাখার পরেই জলটা ভালো মতো গরম হয়ে গেছে। ঢাকাটা তুলে নিলাম। গরম হয়ে যাওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। লবণটা দেওয়ার পরে অবশ্যই জলটা একটু টেস্ট করে দেখতে পারেন। যদি জলে লবণের পরিমাণ ঠিকঠাক থাকে, তাহলে ভাতের মধ্যে বা রাইসের মধ্যে জলের পরিমাণ ঠিকঠাক হবে। আমি কিন্তু রাইসে আলাদা করে লবণের ব্যবহার করব না, আমি জলের মধ্যেই একবারে লবণটা দিয়ে দিয়েছি। এবার ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ভালো করে ফুটতে দেব। ভাত বা রাইস খুব ঝরঝরে তৈরি করার জন্য দিয়ে দিলাম 1 টিস্পুন সাদা তেল, 1 টিস্পুন ভিনিগার। ভিনিগার দিলে রাইসটা অনেকটা সাদা হয়। যদি আপনাদের কাছে ভিনিগার না থাকে, পাতিলেবুর রসও দিতে পারেন। রাইসটা আমি সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। অপরদিকে রাইসটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি এরকম একটা স্ট্রেনারের উপরে রাইসটা তুলে রাখবো, তাই আগের থেকেই রেডি করে রাখলাম। আমি ভাতটা বা রাইসটা 90% সিদ্ধ করব, বাকিটা যখন আমি ফ্রাই করব তখনই সিদ্ধ হয়ে যাবে। দেখুন, এখনো পর্যন্ত রাইসটা আমার 80% সিদ্ধ হয়েছে, আর 10% সিদ্ধ হওয়ার পরে আমি তুলে নেব। ভিনিগার দেওয়ার কারণে রাইসটা কত সুন্দর সাদা ধবধবে হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারাও যখন ঘরে তৈরি করবেন এরকম একটু ভিনিগার বা লেবুর রস দিয়ে দেখবেন, রাইসটা একদম পুরো রেস্টুরেন্টের মতো সাদা ধবধবে তৈরি হয়ে যাবে। 90% সিদ্ধ হয়ে যাওয়ার পরে রাইসটা তুলে নিচ্ছি।
এরকম একটা ছাঁকনি দিয়ে আমি তুলে নিচ্ছি, জলটা সম্পূর্ণ ঝরে যাবে। আর তুলে নেওয়ার পরে স্ট্রেনারের উপর দিয়ে দিচ্ছি, গরম ভাপটা বেরিয়ে যাবে আর রাইসটা কিন্তু ভীষণই ঝরঝরে হবে। এরকম স্ট্রেনারের উপরে রাখলে যে এক্সট্রা মাড় থাকে মাড়টা নিচে পড়ে যাবে আর একদমই কিন্তু লেগে থাকবে না। মিক্সড ফ্রাইড রাইস তৈরি করার 60% কাজ কিন্তু রাইসটা তৈরি হয়ে যাওয়ার পরেই হয়ে গেল। এবার বাকি 40% রেডি করার জন্য একটা ফ্রাই প্যান গরম করে নিলাম। গরম করে দিয়ে দিচ্ছি বেশটা পরিমাণে সাদা তেল। আমি এখানে 2 টেবিল স্পুন সাদা তেল দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি দুটো ডিম। ডিমটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো। লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমটা খুব ভালো করে ভেজে নেব। একটা খুন্তি দিয়ে এরকম করে টুকরো টুকরো করে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি। আর ডিম ভাজার সময় একটু বেশি তেল দিয়ে ডিমটা ভাজলে ডিমটা অনেকটা ফ্লাফি হয় আর খুব তাড়াতাড়ি কিন্তু ভেজে নেওয়া যায়। দেখুন ডিমটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এই ফ্রাই প্যানে আমি আরও একটু তেল দিয়ে দেব। আর তেলটা দেওয়ার পরে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন। আমি সবগুলো কিন্তু আলাদা আলাদা করে ভাজছি। প্রথমে ডিমটা ভেজে নিয়েছি, এবার চিকেনটা ভেজে নেব। চিংড়ি মাছটা আমি সবার শেষে ভাজবো, কারণ চিংড়ি মাছের যে ফ্লেভারটা থাকে সেই ফ্লেভারটা তেলের মধ্যে থেকে গেলে অনেক সময় চিকেনের মধ্যে বা ডিমের মধ্যে ফ্লেভারটা চলে যায়, স্বাদটা একটু খারাপ হয়ে যেতে পারে। চিকেনটা দেওয়ার পরে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। ডার্ক সয়া সস দেওয়ার কারণে চিকেনের কালারটা একটু ব্রাউন ব্রাউন হয়েছে। আরও একটু তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে এবার ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে একইভাবে ভেজে নেব, তবে চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজা করার প্রয়োজন হয় না। তেলের মধ্যে দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিলেই চিংড়ি মাছ কিন্তু বেশ ভালো ভাজা হয়। চিংড়ি মাছ বেশি ভাজলে অনেকটা হার্ড হয়ে যায় আর খেতে কিন্তু ছিবড়ে হয়ে যায়, তাই চিংড়ি মাছ খুব বেশি ভাজবেন না। চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে। এবার এই ফ্রাই প্যানের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 4টে ছোট এলাচ। 30 থেকে 40 সেকেন্ড একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা রসুন। আমি এখানে প্রায় 8 থেকে 9টা রসুন কোয়া কুচি করে নিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা কুচি। রসুন আর আদা কুচি একসঙ্গে 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি। খুব ফাইন কুচি করার প্রয়োজন নেই, একটু চৌকো চৌকো করে ছোট সাইজে কেটে নিলেই পেঁয়াজটা পারফেক্ট হবে। পেঁয়াজটা দিয়ে হালকা ভেজে নিলাম। পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে, খুব বেশি লাল করে কিন্তু ভাজার প্রয়োজন নেই। এবার এর মধ্যে দিয়ে দিলাম গাজর কুচি। আমি গাজরটা ছোট ছোট করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি বিনস কুচি। বিনসটাও আমি ছোট করে একরকম করে কুচি করে কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতে রেখেছি। এরকম করে ভেজিটেবলস ফ্রাই করার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রেখে ভাজবেন। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর একটু রেড বেল পেপার দিলাম। আমার কাছে ছিল তাই দিলাম, এটা দিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, অপশনাল এটা সম্পূর্ণ। গ্যাসের ফ্লেম হাইতে রেখে এরকম করে ভেজে নিলে সবজি থেকে জলটা বেরিয়ে আসে না আর সবজির যে ক্রাঞ্চিনেসটা সেটা ঠিকঠাক থাকে। নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, 1 টিস্পুন চিনি। লবণ আর চিনি একসঙ্গে দিয়ে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে একটু ভেজে নেব। চিনি দিলে সবজির কালারটা ঠিক থাকে আর সবজির মধ্যে একটু মিষ্টি মিষ্টি ভাবটা থাকলে রান্নার স্বাদটা অনেকটা ভালো হয়। আরও 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরেই এর মধ্যে আমি রাইসটা দিয়ে দিচ্ছি। দেখুন রাইসটা কত সুন্দর সাদা ধবধবে আর ঝরঝরে একটা রাইস তৈরি হয়ে গেছে।
আমি যে ফ্রাই প্যানে ভেজিটেবলসটা ফ্রাই করেছি, ফ্রাই প্যানটা বেশটা বড়, তাই আমি পুরো রাইসটা দিয়ে দিলাম। চাইলে আপনারা হাফ হাফ করেও তৈরি করতে পারেন। দিয়ে দিলাম 1.5 চামচ ডার্ক সয়া সস, 1 টেবিল স্পুন ভিনিগার, ভেজে রাখা ডিম, ভেজে রাখা চিকেন আর ভেজে রাখা চিংড়ি মাছ সবই কিন্তু একবারে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। হালকা করে মেশাতে হবে, খুব জোরে নাড়াচাড়া করবেন না, তাহলে অনেক সময় রাইসগুলো ভেঙে যেতে পারে। হালকা করে মেশালে রাইসগুলো ভেঙে যাবে না আর খুব ভালো করে মিশে যাবে। এরকম করে একটু মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেব 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল স্পুন চিনি। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা বেশ ভালো হয়। আমি ভেজিটেবলস ফ্রাই করার সময় একটু চিনি দিয়েছি, তাই চিনির পরিমাণটা একটু নিজেদের স্বাদ মতো দেবেন। সব শেষে সামান্য পরিমাণে একটু বাটার দিয়ে দেবো। বাটারটা সম্পূর্ণ অপশনাল। মিক্সড ফ্রাইড রাইসে একটু বাটার দিলে স্বাদটা ভীষণই ভালো লাগে। আর যদি আপনাদের অপছন্দ থাকে স্কিপও করতে পারেন। খুব ভালো করে এরকম নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল মিক্সড ফ্রাইড রাইস। কেমন লাগলো রেসিপি জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টস করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। এবার বলুন তো, যারা মিক্সড ফ্রাইড রাইস খেতে ভালোবাসেন তাদের এই মিক্সড ফ্রাইড রাইসটা দেখে জিভে জল এলো কিনা? জিভে জল এসে থাকলে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন আপনাদের আজকে রেসিপিটা কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে, নতুন একটা ভিডিওতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে পাশে থাকার জন্য অনুরোধ।